হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দুটো শাক বানাবো। তো এখানে মূলোর শাক নিয়েছি। তো মূলোর শাকগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এটাকে কেটে নেব। আর কাটা হয়ে গেছে। এখন এখানে শুকনো লঙ্কা, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখন রসুন থেতো করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা এই কড়াইটা দেখলে কিছু মনে করবে না, কিন্তু কড়াইটা কিন্তু একদম নতুন কড়াই। তো দুটো কড়াই এরকম মানে খারাপ পড়েছে, একদম কালো হয়ে যায়, মানে বসালেই কালো হয়ে যায়, আর একদম মানে মাজাও যায় না এরকম কড়াইটা আর কি। এটা তোমরা কিছু মনে করো না। তো দেখো, এখন এখানে শুকনো লঙ্কা ফোড়নটা, শুকনো লঙ্কার রসুনটা ফোড়ন দিয়ে এখন এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর ওদিকে আমার মেয়ের জন্য ডাল সিদ্ধ বসিয়েছি। তো এখন কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে মূলোর শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে তেলের সঙ্গে এটা ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো, একদম অল্প হয়ে গেল, শাকটা মজে গেছে একদম। আরও মজবে, এখনও কিছু হয়নি আর কি। তো এখন একটু ঢেকে দিলাম শাকটাকে। তো কিছুক্ষণ পরে উঠে নিয়েছি, দেখো একদম একটু হয়ে গেছে শাকটা। এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে, আর এখন এই একদম নতুন শাক তো খেতে ভালো লাগে, কিছু না দিলেও ভালো লাগে। তো এইভাবে শাকটা আমার প্রায় হয়ে যাবে। তো এখন আর একটু মজিয়ে নেব। তো একটু ঢেকে দিলাম। তো সামান্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তো এখন আবার একটু সিদ্ধ করে নিলাম ভালো করে। তো এইভাবে আমার শাক রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আমি শাকটাকে এখন নামিয়ে নিলাম। আর এখন এখানে নিয়েছি হচ্ছে, তো এই শাকটা হয়ে যাওয়ার পরে এখন আমি কলমি শাকটা নিয়ে নিলাম। তো এখন এই কলমি শাকটা এভাবে ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে একটু মেখে রাখলাম। আর এখানে বেগুন, আলু, আর একটা আলু আর অল্প মিষ্টি কুমড়া দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল বসিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে তোমার ডালের বড়ি দিলেও হয়, কিন্তু আমি ডালের বড়ি দিলাম না। তো এটা দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে দেখো বেশি ভাজা হয়ে গেছে আর কি। তো নামিয়ে নিচ্ছি। আবার বেশি ভাজা না করলেও যদি পরে দিই, তাও যদি আবার তখন যদি আবার সিদ্ধ না হয়, সেই কারণে। তো এইভাবে নামিয়ে নিলাম ভালো করে ভেজে নিয়ে। এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। সেই সেমভাবে একভাবে রসুন আর কালো জিরা দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তো শাকগুলোকে দিয়ে দিলাম, কলমি শাক এটা দিয়ে। এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে মিলিয়ে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখো, শাকটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। তো সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেটা মিষ্টি কুমড়া না, ওটাকে একটু পুড়ে পুড়ে গেছে আর কি। আর আলুগুলো কিন্তু কিছু হয়নি, বেগুনটাও সে কিছু হয়নি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটুখানি মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে আসবে। পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এইভাবে আমার দেখো রান্নাটা হয়ে গেল। এইভাবে দুটো শাক আমি রান্না করে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সবাই সুস্থ থেকো। নমস্কার, এবং আমার পাশে থেকো।